না না জেসা হোক এরকম করে না তুই বলে করতে তার নাম ছিল বিদ্যুৎ দাস। হ্যাঁ বিদ্যুৎ দাস। বিদ্যুৎ দাস বাড়ি কোন জায়গায়? বাড়ি এমনি তো দুই ভাই হ্যাঁ থাকি আগরতলা। আগরতলা। কি করো তুমি? আমি একটা ট্রাভেলস কোম্পানি থাকি, এমনি ট্রাভেলস কোম্পানি। জব করি। কি এর লাগে 20 টাকা আইছো? আসলে আমি 20 টাকা খাওয়ানোর পিছনে দোকানে ছিল ধর্মনগর এমপিএসে একটা মানে মহিলা কনস্টেবল আছে, নাম ছিল চিন্ময়ী সরকার। কি নাম? চিন্ময়ী সরকার, হ্যাঁ দেওয়ান পাশা বাড়ি। তো এর সাথে আমার 1.5 বছর রিলেশনশিপ। 1.5 বছর রিলেশনশিপের মধ্যে আপনার মোটামুটি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, 95% মোটামুটি ফাইনাল হয়ে গেছে। ইভেন ট্রান্সফারও মোটামুটি নর্থ থেকে ওয়েস্টে ট্রান্সফারও হয়ে গেছে। হঠাৎ 20 দিন আগে তাই আমার না করে দিচ্ছে। কি না করছো? মানে চিন্ময়ী সরকার আমার না করে যে বিয়ে করতে। মানে কি কারণ? কারণ কইতেছি কারণ তো ফালতু এক্সকিউজ দেখাইয়া, তাই আমার 1.5 বছর সম্পর্কের মধ্যে তাই আমার সব কিছু জানতো, আমার কী আছে না নাই, আমি কী করি না করি সব কিছু জানতো। বিগত 20 দিন আগে তাই আমার না করে দিয়েছে। না করানোর রিজনই ছিল আমার সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও তাই আরও 3টে ছেলের সাথে রিলেশনশিপে অ্যাটাচমেন্ট আছে। 3টে ছেলের সাথে, 2টা ছেলে ধর্মনগর আর একটা ছেলে কুমারঘাট সোনাইমুড়ি বাড়ি। 3টে ছেলের সাথে রিলেশনশিপ আছে। 3টে ছেলের সাথে রিলেশনশিপ থাকার পরেও তাই আমার অন্ধকারে রাখা, তাই আমার সব কিছু মানে আনহাইড রাখা, আমার সব কিছু মানে বুঝাইছে। আমি তো অন্ধবিশ্বাস করলাম। তো লাস্ট অব্দি দেখা গেল যে ওই 3টা ছেলের একটা ছেলে বাদে দিলাম, ওই 2টা ছেলের কথা রাখতে যাই। মানে 2টা ছেলের কথা ছিল তুমি ধর্মনগর থাকতে হইব, তুমি বিয়ে করতে পারতো না, তুমি যত কিছুই করো নাহলে তোমার অসুবিধা হইবে। ওই তারা কথাটি রাখতে যাইয়া তাই আমার বিয়ের সাথে অব্দি ক্যান্সেল করছে, সব কিছু ক্যান্সেল করছে। অথচ আমি মান সম্মান আমি আমার ফ্যামিলির দিক দিয়ে আমি সব কিছু শেষ, বন্ধুবান্ধব আমি সবারই কইছি। অথচ তাই ফ্যামিলির কাছে আর আমার তার স্টাফের কাছে আমার কাছে মানে আমার বদনাম করিয়া, আমারও ছোটো করিয়া, মানে যেমনে পারে মানে ঘটনা ছিল তারা তো 10 বছর চাকরি করছে। চিন্ময়ী সরকার 10 বছর পুলিশ লাইনে চাকরি করে। কারে কেমনে ফাঁসান যাইব, কোন জায়গায় কোন কথাটা কইলে মিলবো, ঠিক ওই কথাটাই আমার নামে কইয়া সবাই কনভিন্স করছে। সবাই কিন্তু ওই কথাটাই শুনছে। তুমি কি আগে কোনো বিয়ে করছিলা? হ্যাঁ আমি আগে বিয়ে করছিলাম, আমরা ডিভোর্স হয়ে গেছে, লিগেলি আমরা ডিভোর্স হয়ে গেছে। হেরও ডিভোর্স হয়েছে। সব কিছুই আমরা আগে সব কিছু বাদ দিয়ে কিন্তু আমরা পরের স্টেপে পাড়া দিয়েছি। পাড়া দেওয়ার পরে দেখা যায় যে আমার সম্পর্ক থাকা সত্ত্বেও ইন্টারনালি অন্যান্য ছেলের সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট মানে কথাবার্তা সব কিছু অথচ আমার অন্ধকারে রেখে আমি তার ওই যে ছেলেটির সাথে রিলেশনশিপ, ওই ছেলেটি আমার মেসেঞ্জারের মধ্যে মেসেজ করে এই দেখো তোমার তৃষার যে তৃষার তুমি বিয়ে করবা, এই তৃষার মেসেজ এইখানে আমাদের সব মেসেজ আছে, সব কিছু স্ক্রিনশট আছে, ঠিক আছে। আর আরেকটা ছেলে আমার কন্টিনিউয়াসলি হুম ধমকি দিয়ে যেতেছে। তার নামটা ছিল প্রতাপ রয়। কোন জায়গার বাসা? বাড়ি ছিল কুমারঘাট সোনাইমুড়ি বাড়ি। এই ব্যাপার নিয়ে আমরা আগরতলা ওয়েস্ট পিএসও আমি এফআইআর করছিলাম, কিন্তু তারা থেকে পুলিশের দিকে টানতে আছে সব কথা যেটা, কারণ আমার দিকে কোনো চাইছেই না। ইভেন আমি এদিকেও আমি তার ধর্মনগর ওসি ম্যাডামের সাথে আমি কথা বলতে চাইছিলাম। আমি নর্মালি আমি কোনো এফআইআর বা কোনো কমপ্লেন দিমো যে এমন কিছু না, জাস্ট একটু কথা ডিসকাস করুন যে ম্যাডাম আমার তো এমনি হুমকি দিতেছে, আপনি চিনমুড়ি একটু ডাক দিয়ে আপনি কইয়াদের কথাটা, কিন্তু ওসি ম্যাডাম কথা বলতে চাইছি।